কুমিল্লা চ্যাম্পিয়ন হওয়ার পরে আমাদের বাংলাদেশে এক সাংবাদিক কি রাজিবুল না জানি যাই রাজিবুল ইসলাম না জানি যাই নামক, উনি একটা প্রশ্ন করছিল অ্যান্ডে রাসেল রে, ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হোয়াট হ্যাপেনিং। এইটা নিয়ে মানে পিএসএল এ পাকিস্তান প্লেয়াররা পিএসএল এ সব জায়গায় টোল হয়েছে, সব জায়গায় এটা নিয়ে টোল হয়েছে। লাস্ট বাকি ছিল, লাস্ট ফিনিশিং বাকি ছিল আইপিএলে। আইপিএলে তার কলকাতা নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হওয়ার পর অ্যান্ডে রাসেল সেম প্রশ্ন করছিল কলকাতা নাইট রাইডার্স থেকে, তাদের ভেরিফাইড পেজে কিন্তু পোস্ট করছে। এটা আমাদের লজ্জা নাই ভাই, আমাদের লজ্জা নাই যে ইংলিশ জানে না তাকে নিয়ে মানে তাকে নিয়ে ওই জায়গায় নিয়ে বসাই দিছে। তারপর আমাদের বাংলাদেশে লজ্জা থাকবে? মান সম্মান একবার শেষ করে দিছে। প্রথমে পাকিস্তান এইটা নিয়ে প্রতিদ্বন্দ্বী টোল করছে, পাকিস্তান এইটা নিয়ে প্রতিদ্বন্দ্বী টোল করছে। দ্বিতীয়ত তারপরে এখন ভারতে করবে না ভাই। আমাদের মান সম্মান বলতে কিচ্ছু নাই। আমরা নতুন ইংলিশ মানে নতুন নতুন ইংলিশ আমরা বের করি, এটা হলো আমাদের রেকর্ড। আমাদের লজ্জা নাই। এখন দেখি ওই ইন্ডিয়া প্রিমিয়ার লিগে কলকাতা নাইট রাইডার্স এটা কি বলস, রাসেলের আর নারিনরে জিজ্ঞেস করছিল উনি। Have to ask you this because it's been that kind of a season. Final match you perform, what happened? Final match performance, what happened? এই রাজিবুল সাংবাদিক পারে না ইংলিশ, সে কেন ওই জায়গায় যাবে? হ্যাঁ ভাই আমার লজ্জা লাগতেছে ভাই। পিএসএল পাকিস্তানে আমাদের ইজ্জত মারলো, লাস্টে বাকি ছিল বুঝলাম ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, ভারত আমাদের ইজ্জত একবার পথে পথে একবার ড্রেনে মেরে দিল। বাহ বাহ বদ্দা, ও রাজিবুল বদ্দা আসো। এই ওরে কেরা যাইতে গেছিল ওই জায়গায়? বিদেশি প্লেয়াররা যে জায়গায় আসে সেই জায়গায় আমি ইংলিশ কম পারি, কেন আমি ওই জায়গায় যাব? হ্যাঁ কেন রাসেলরা আমি যে জিজ্ঞেস করে ফাইনাল ম্যাচ ইউর পারফর্ম হোয়াট হ্যাপেনিং। আরে ভাই আমার লজ্জা লাগতেছে। মানে ইজ্জত তাদের সাপোর্ট করে লাভ নাই ভাই। ইজ্জত তো ইজ্জত মারবি, দোষ হইলে আমাদের। এরকম মূর্খ সুর্খ সাংবাদিক কেন? আমরা স্টেডিয়ামের ভিতর ফাইনাল একটা ম্যাচ যে জায়গায় বরিশাল এবং কুমিল্লা খেলছিল, আমার সম্ভবত এইটাই মনে আছে, বরিশাল এবং কুমিল্লা খেলছিল অনেক বছর, 2 বছর মানে প্রায় 1 বছর, এইটার নামগন্ধও ছিল না। তারপর পাকিস্তান খোসা মাইরা ইসলামাবাদ একটা পেজ থেকে পাকিস্তান এইটা বলছিল, সেই জায়গায় খোসা মারার পরে তারপরে তারা আবার তাদের প্লেয়াররা ওই যে আর্মি ট্রেনিং করতে গেছিল পাকিস্তানের, সেই জায়গায় ওই এই প্রশ্ন। এখন বাকি ছিল ইন্ডিয়া আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র, তারাও আমাদের একবারে পিছন মেরে দিছে। যা ও বদ্দা রাজিবুল না জানি কি যাই হোক যাই নাম হোক, তুমি কোথায় বদ্দা? তুমি একবার শেষ করে দিছো আমাদের ইজ্জত, বাংলাদেশের মান সম্মান একবার। তুমি সাংবাদিক নামে কলঙ্ক, আর তোমার মতো সাংবাদিক থাকলে বাংলাদেশের ইজ্জত ধ্বংস হইতে সময় লাগবে না। ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হোয়াট হ্যাপেনিং। ভাই হাসি পাইতেছে আমার, হাসি পাইতেছে। যা ইজ্জত শেষ, মান সম্মান শেষ, গর্ব করে কথা বলতে পারি না এদের মতো কিছু সাংবাদিকের কারণে। এই একটা কথা কোথায় গেছে এটা বলতে হয় ভাই, বা একটা বলতে বাংলাদেশ বাংলাদেশ সাংবাদিক মোটামুটি এই যে এইরকম সাংবাদিক যারা এরা বিনোদনের খোরাক যোগায় আমাদের, কথা বুঝছেন? যাক কলকাতা নাইট রাইডার্স ভালো করছে, আমাদের ইজ্জত মান সম্মান ধুলো মিশিয়ে দিয়ে দিছ, একেবারে পারফেক্ট কাজ করছে। এরকম সাংবাদিক দিয়ে কেন এরকম প্রশ্ন জিজ্ঞেস করায়? হ্যাঁ ফাইনাল ম্যাচ ইউ পারফর্ম হোয়াট হ্যাপেনিং। এখন সারা বিশ্বে এইটা হইতাছে, সারা বিশ্বে এটা চলতেছে, এটা ট্রেন্ডিং এ আছে, বর্তমানে ট্রেন্ডিং এ আছে, কথা বুঝছেন? রাজিবুল বদ্দা সেলুট তোমাকে এরকম একটা বিনোদন দেওয়ার জন্য।